ভগবদ্ গীতা অধ্যায় ৭ জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক ১ শ্রীভগবান উবাচ মজ্জাশক্তমনাঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। বাংলা অর্থ শ্রীভগবান বললেন, হে পার্থ, আমার প্রতি আসক্ত মন নিয়ে আমাকে আশ্রয় করে যোগ অনুশীলন করো। তাহলে কিভাবে তুমি আমাকে সম্পূর্ণ ও সন্দেহহীনভাবে জানতে পারবে, তা এখন শোনো। সংক্ষিপ্ত শিক্ষা। আসক্তি কৃষ্ণে, আশ্রয় সম্পূর্ণ জ্ঞান। এখন শুরু হচ্ছে গভীর জ্ঞান। শ্লোক ২ জ্ঞানং তেহং সবিজ্ঞান ইদং বক্ষ্যাম্যশেষতর যজ্ঞাত্মা নেহ ভুজোন্নত জ্ঞাতব্যামশিষ্যতে। বাংলা অর্থ আমি তোমাকে সম্পূর্ণভাবে জ্ঞান ও বিজ্ঞান বলব, যা জানলে এই জগতে আর কিছুই জানার বাকি থাকবে না। সংক্ষিপ্ত শিক্ষা। জ্ঞান বিজ্ঞান পূর্ণ উপলব্ধি। এখন কৃষ্ণ দেবেন সর্বোচ্চ তত্ত্বজ্ঞান। শ্লোক ৩ মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম্পি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বত। বাংলা অর্থ হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন সিদ্ধির জন্য চেষ্টা করে, আর যারা চেষ্টা করে ও সিদ্ধ হয় তাদের মধ্যেও খুব কম জন আমাকে তত্ত্বতভাবে জানতে পারে। সংক্ষিপ্ত শিক্ষা। সাধনা বিরল, সিদ্ধি বিরল, ঈশ্বরতত্ত্ব উপলব্ধি আরও বিরল। সত্য জ্ঞান সহজ নয়, কিন্তু অমূল্য। শ্লোক ৪ ভূমিরাপন্ন বাজুত খং মনোবুদ্ধিরেবচ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। বাংলা অর্থ পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই ৮ প্রকারে আমার বিভক্ত জড় প্রকৃতি। ৮টি উপাদান: ১ ভূমি পৃথিবী, ২ আপ জল, ৩ অনল অগ্নি, ৪ বায়ু, ৫ আকাশ, ৬ মন, ৭ বুদ্ধি, ৮ অহংকার। সংক্ষিপ্ত শিক্ষা। জড় প্রকৃতি ৮ ভাগ, সবই কৃষ্ণের শক্তি। এখন পরের শ্লোকে আসবে চেতনার কথা। শ্লোক ৫ অপরেমিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়দং ধার্যতে জগৎ। বাংলা অর্থ এই জড় প্রকৃতির বাইরে আরও একটি আমার পরা প্রকৃতি আছে, হে মহাবাহু। সেই জীবভূতা চেতনার দ্বারা এই জগৎ ধারণ করা হয়। জড় ও চেতনা। জড় প্রকৃতি পদার্থ, পরা প্রকৃতি জীবাত্মা চেতনা। চেতনা ছাড়া জগৎ স্থির নয়। সংক্ষিপ্ত শিক্ষা। জীবাত্মা চেতনার শক্তি, ঈশ্বরের পরাশক্তি। এখন কৃষ্ণ বলবেন সবকিছুর উৎসকে।